আসসালামু আলাইকুম। আমি মমতা কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে দেখাবো পাউরুটির সুইট রেসিপি। অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর স্বাদে গুণে ভরা। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এটা একবার ট্রাই করবে, ভালো লাগবে। তো এটা তৈরি করার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলো আমি বের করে নিচ্ছি। পাউরুটিগুলো বের করে আমি সাইডগুলো কেটে নিব। তো পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি। পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি, দিয়ে এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি যেভাবে করছি এভাবে করবে বন্ধুরা। অসাধারণ একটা রেসিপি, ট্রাই করবে, ভালো লাগবে। সবার কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা। আমি কিন্তু মাঝে মধ্যে এটা করতেই থাকি। অসাধারণ একটা রেসিপি। তো সাইডগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সবগুলো পাউরুটি আমার কাটা হয়ে গেছে। টুকরো টুকরো করে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেবে তোমরাও। মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এটা কিন্তু 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। অসাধারণ একটা রেসিপি। 10 মিনিটের মধ্যে তৈরি করে বাড়িতে কিন্তু সবার জন্য পরিবেশন করতে পারবে। তো আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি গ্যাসের চুলায় চলে গেলাম। তো গ্যাসের চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল আমি দিয়েছি। তেলটা গরম হলেই কিন্তু পাউরুটিগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। তো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে সব পাউরুটিগুলো আমি ভেজে নিব।
তো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি দুধ নিয়েছি 500 গ্রাম মতো দুধ ফুটিয়ে রেখেছিলাম। তো ফুটিয়ে একটু কম করে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম 1 চামচ, ওটা দিয়ে দিলাম। তো কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা যখন দিবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও ঘন হয়ে যাবে দুধটা। তো কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর আমি চিনি দিয়েছিলাম 200 গ্রাম মতো চিনি দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ঘন হতে লেগেছে দুধটা। তো এইভাবে ঘন করে নিতে হবে। আর এর মধ্যে একটা এলাচ দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসবে। তো আমি একটা এলাচি দিয়ে দিয়েছিলাম। তো ওটা ঘন করে নামিয়ে নিয়েছি। তার মধ্যে এদিকে আমি রুটিগুলো, পাউরুটিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। সবগুলো আমি সাজিয়ে নিয়েছি। এইভাবে সাজিয়ে নিয়ে এর মধ্যে আমি যেটা তৈরি করেছিলাম দুধ দিয়ে, কাস্টার্ড পাউডার দিয়ে, ওটা আমি দিয়ে দিব। এটা খেলে বাড়িতে কিন্তু সবাই তারিফ করবে, অসাধারণ রেসিপি। বাড়িতে মেহমান আসলে বসে রেখেও 5 মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারবে বন্ধুরা। অসাধারণ একটা রেসিপি, দেখো কত সুন্দর হয়েছে। তো এটা একবার তৈরি করলে আবারও একবার খেতে চাইবে সবাই। আমি এটা প্রায় তৈরি করি, অসাধারণ। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, সামনেই চলে আসবে। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু সব সময় নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। আর যদি ভিডিওতে কোনো জায়গা ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবে। তারপর আমি এর মধ্যে আলমন্ড, বাদাম দিয়ে দিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি সার্ভ করার জন্য এটা দিয়ে দিলাম। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। আর রেসিপিটা অসাধারণ রেসিপি, তোমরা ট্রাই করো। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো দেখো কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিডিও ভালো লাগলে সাথে থাকবে, পাশে থাকবে। আর তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য।
দেখো কত সুন্দর হয়েছে। আশা করি ভালোই লাগবে তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো একটু দেখো। আল্লাহ হাফেজ।